সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আপনারা লক্ষ্য করতে পারছেন আমি একটি পরিপত্র ওপেন করেছি, অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক একটি পরিপত্র প্রকাশ হয়েছে গত 18 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে। এই পরিপত্রর বিষয় হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এ বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধন। এটা কিন্তু বিশাল একটি সুযোগ এবং এই বাংলাদেশে এই সিস্টেমটা প্রথম। এর আগে কিন্তু এই সিস্টেম ছিল না। এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তবে আপনাদের কাছে আমার একটি চাওয়া থাকবে, অবশ্যই আমার আরসিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আরেকটি কথা, অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে আপনি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর যদি আপনি এই ভিডিওটি স্কিপ করে যান বা টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু আপনি সমস্ত তথ্য পাবেন না। অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার সমস্ত প্রশ্ন এখানে পেয়ে যাবেন। অর্থাৎ সবকিছু এক ভিডিওর ভিতরে আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন বিস্তারিত জানি। আমি বিষয়টি আবারও বলছি, খেয়াল করেন। এখানে লেখা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এ বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের আইটি সাপোর্টেড মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধন। তার নিচে খেয়াল করেন, এখানে লেখা আছে, উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 27 অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এ বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নির্বাচন কমিশন কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা বাংলাদেশের মানুষের জন্য বিশাল একটি সুযোগ। অর্থাৎ বাংলাদেশি মানুষ যারা প্রবাসে বসবাস করছেন তাদের জন্য বিশাল একটি সুযোগ। আরেকটি কথা আমি স্পষ্টভাবে এখানে আপনাদের জানিয়ে যাচ্ছি, খেয়াল করেন। যারা বাংলাদেশে বসবাস করছেন, বাংলাদেশের থেকে ভোট দিবেন, তারা কিন্তু কখনোই এই সিস্টেমে ঢুকবেন না বা এখানে রেজিস্ট্রেশন করবেন না বা নিবন্ধন করবেন না। শুধু প্রবাসে যারা অবস্থান করছেন তারাই কিন্তু শুধু এই ভিডিওর যে মূল বিষয়টা আমি উপস্থাপন করব সেই বিষয়টি আপনারা ফলো করবেন। শুধু প্রবাসে যারা অবস্থান করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। খেয়াল করেন, এই লক্ষ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য বিদ্যমান ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর, আধুনিক ও সমোপযোগী করার নিমিত্তে পোস্টাল ভোট বিডি নামে একটি মোবাইল অ্যাপ প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে ভোট প্রদানে ইচ্ছুক বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারগণ অনলাইনে আবেদন করে ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে পারবেন। অর্থাৎ যারা বিদেশে অবস্থান করতেছেন শুধুমাত্র তারাই এখানে নিবন্ধন করবেন এবং ভোট প্রদান করতে পারবেন। অবশ্যই আপনাকে নিবন্ধন করে এখানে ভোট প্রদানের সুযোগ গ্রহণ করতে হবে, অন্যথায় আপনি এই সুযোগটি পাবেন না। এখন আসেন, বিদেশে অবস্থানরত আবেদনকারী ভোটারগণ তথ্যাদি যাচাইপূর্বক বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে তাদের বিদেশের ঠিকানায় পোস্টাল ব্যালট প্রেরণ করা হবে। অর্থাৎ যারা বিদেশে অবস্থান করছেন, নিবন্ধন সম্পন্ন করলে আপনাদেরকে ডাকযোগের মাধ্যমে আপনার ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠিয়ে দেওয়া হবে। রিটার্নিং অফিসার কর্তৃক প্রতীক বরাদ্দ হলে ভোটারগণ অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট আসনের প্রার্থী তালিকা সম্পর্কে অবগত হওয়ার পর প্রাপ্ত পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবেন। অতঃপর প্রদত্ত ভোটের ব্যালট ফিরতি খামে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ডাকযোগে প্রেরণ করবেন। অর্থাৎ আপনি যে ঠিকানা অ্যাপে সংযুক্ত করবেন, অর্থাৎ যখন আপনি নিবন্ধন করবেন, একটি ঠিকানা আপনাকে উপস্থাপন করতে হবে, বিদেশের ঠিকানা। সেই ঠিকানায় বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটি ব্যালট সাথে আনুষঙ্গিক কিছু কাগজপাতি পাঠানো হবে। সেখানে আপনি ভোট প্রয়োগ করে আবার ফিরতি খামে আপনাকে সেই ব্যালট পেপার সহ প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবার ডাকযোগে বাংলাদেশে পাঠাতে হবে। এটা কিন্তু মূল বিষয়। খেয়াল করেন, পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার ব্যালট পেপার প্রেরণের অগ্রগতি অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে, আপনি যে ব্যালট পেপার ভোট দিয়ে প্রেরণ করলেন সে বিষয়েও আপনি আপডেট জানতে পারবেন অ্যাপের মাধ্যমে। আমার ভিডিওটি কিন্তু বিস্তারিত ভাঙ্গে ভাঙ্গে বলার কারণে বড় হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি একবার দেখবেন, না দেখলে কিন্তু আপনি সমস্ত তথ্য জানতে পারবেন না বা বুঝতে পারবেন না। এখন আসেন, 2 নম্বর আছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধনের সময়সীমা। 18 নভেম্বর 2025 তারিখ হতে প্রবাসী বাংলাদেশি ভোটারগণ সংযুক্ত শিডিউল সংযুক্তি 1 মোতাবেক
পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট প্রদানের নিমিত্তে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ এখানে সংযুক্তি 1 বলতে বোঝানো হয়েছে এই বিজ্ঞপ্তির নিচে একটি সংযুক্তি আছে, সেখানে স্পষ্টভাবে রাষ্ট্রভিত্তিক ডেট দেওয়া আছে, কোন রাষ্ট্রে কবে নিবন্ধন এবং কবে শুরু হবে এবং শেষ হবে সবকিছু দেওয়া আছে। সেটা ফলো করে আপনাকে নিবন্ধন করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে। আমি আবার বলছি, খেয়াল করেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধনের সময়সীমা 18 নভেম্বর 2025 তারিখ হতে প্রবাসী বাংলাদেশি ভোটারগণ সংযুক্ত শিডিউল অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট প্রদান নিমিত্ত নিবন্ধন করতে পারবেন। ভোটদানের নিবন্ধন পদ্ধতি। নিবন্ধন প্রক্রিয়া প্রবাসী ভোটার যে দেশ থেকে ভোট দিতে ইচ্ছুক কেবলমাত্র সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। অর্থাৎ নিবন্ধন প্রক্রিয়ায় প্রবাসী ভোটার যে দেশে থেকে ভোট দিতে ইচ্ছুক, অর্থাৎ আপনি যে দেশে অবস্থান করে ভোট দিতে ইচ্ছুক কেবলমাত্র সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, অন্যথায় কিন্তু আপনার নিবন্ধন সম্পন্ন হবে না। এখন আসেন পোস্টাল ব্যালট প্রাপ্তি এবং ভোট প্রদানের জন্য গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর হতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষা নির্বাচন করে অ্যাপে নিবন্ধনের নিমিত্ত প্রয়োজনীয় কাগজপত্র নির্দেশনাবলী সম্পর্কে জানতে পারবেন। আবেদনকারী ভোটার সংযুক্ত 2 অনুযায়ী নিবন্ধন করবেন। ওটিপি, লাইফলাইন ও এনআইডি যাচাইপূর্বক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিতকল্পে নির্ভুল ঠিকানা অবশ্যই আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যে বিদেশ থেকে ভোট দিবেন এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই সঠিক একটি ঠিকানা দিতে হবে। সেই ঠিকানায় নির্বাচন কমিশন আপনাকে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় কাগজপাতি পাঠিয়ে দেবে। এই জন্য আবার বলছি, অবশ্যই আপনাকে সঠিক একটি ঠিকানা দিতে হবে যেখানে আপনার ব্যালট পেপার পাঠানো সহজতর হয়। তার নিচে খেয়াল করেন, এখানে আছে ভোটারের নিকট পোস্টাল ব্যালট প্রেরণ। পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপে নিবন্ধিত এ সকল ভোটারের নিকট পর্যায়ক্রমে ব্যালট পেপার প্রেরণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত ভোটারগণ প্রদত্ত ঠিকানায় নির্বাচন কমিশন কর্তৃক প্রেরিত পোস্টাল ব্যালট সহ খাম পাবেন। খাম প্রাপ্তির পরপরই ভোটারগণ পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ ও লগ ইন করে খামের উপর প্রদত্ত কিউআর কোডটি স্ক্যান করবেন। এতে তিনি যে ব্যালট পেপারটি হাতে পেয়েছেন তার সিস্টেমে শনাক্ত হবে। ভোটারগণ নির্বাচন কমিশন হতে প্রাপ্ত বহির্গামী খামে ফরম 9 একটি পোস্টাল ব্যালট সম্মিলিত খামের ফরম 10 ক মধ্যে পোস্টাল ব্যালট পেপার ফরম 7 এক পাশে ভোট প্রদানের নির্দেশাবলী ফরম 11 ও অপর পাশে একটি ঘোষণাপত্র ফরম 8 সম্মিলিত একটি পৃথক কাগজ ও একটি ফেরত খাম ফরম 10 পাবেন। অর্থাৎ এই ডকুমেন্টগুলো কিন্তু আপনার কাছে চলে যাবে ডাকযোগে, যেখানে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসারের ঠিকানা মুদ্রিত থাকবে। ভোটারগণকে প্রেরিত পোস্টাল প্যাকেজের বিবরণ সংযুক্তি 3 সন্নিবেশিত। আমি নিচে চলে যাচ্ছি, খেয়াল করেন, এখানে আছে পোস্টাল ভোট প্রদান ও ব্যালট পেপার ডাকযোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট প্রেরণ। পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রেরিত ব্যালট পেপার সকল প্রতীক মুদ্রিত থাকবে, যার প্রতিটি প্রতীকের পাশে ফাঁকা ঘর রয়েছে। ভোটাধিকার প্রয়োগের পূর্বে ভোটারগণ নির্দেশনাপত্র পড়ে ঘোষণাপত্রে যথাযথভাবে ব্যালট পেপারের ক্রমিক নং, ভোটারের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করে প্রদত্ত স্থানে স্বাক্ষর করবেন। নিরক্ষর অক্ষম ব্যক্তি অন্য একজন বৈধ ভোটারের সাহায্যে ফরম 8 এর সংশ্লিষ্ট অংশ পূরণ করতে সত্তন করে স্বাক্ষর করবেন। এই ঘোষণাপত্র সত্তনপত্র প্রযোজ্য ক্ষেত্রে ছাড়া ব্যালট পেপারটি বৈধ হিসেবে গণ্য হবে না। প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে অ্যাপের মাধ্যমে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট হতে ভোটারগণ অবগত হবেন। ভোট প্রদানের জন্য ভোটারগণ পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপে লগ ইন করে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের তালিকা দেখতে পাবেন এবং নির্দেশিকাতে প্রদত্ত পদ্ধতিতে ব্যালট পেপারে ফর্ম 7 মুদ্রিত প্রতীকের পাশে ফাঁকা ঘরে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন প্রদান করবেন। আপনি যে ভোট প্রয়োগ করবেন বা ভোট দিবেন আপনি ফাঁকা ঘর পাবেন, অর্থাৎ ফাঁকা ঘরে আপনি ভোট প্রয়োগের জন্য টিক চিহ্ন দিলে হবে অথবা ক্রস চিহ্ন দিলে হবে, যেকোনো একটা প্রয়োগ করলেই হবে, এতে আপনার ভোট হয়ে যাবে। পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপে ভোটদান পদ্ধতির ভিডিও টিউটোরিয়াল বা ডিজিটাল কন্টেন্ট থাকিবে। এখন নিচে দেখে খেয়াল করেন, এখানে আছে পোস্টাল ব্যালট পেপারে ভোটার ভোট চিহ্নিত করবার পর শুধুমাত্র ব্যালট পেপারটি ছোট খামে ফরম 10 ক রেখে খামটি বন্ধ করবেন। অতঃপর উক্ত ব্যালট পেপার সম্মিলিত খামটি এবং স্বাক্ষরিত ঘোষণাপত্রটি রিটার্নিং অফিসারের ঠিকানা মুদ্রিত খামে ফরম 10 প্রবেশ করিয়া তা বন্ধ করে বন্ধকৃত খামটি ডাকযোগে দূরত্ব প্রেরণের ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া উক্ত খামটি পাঠানোর জন্য কোনো ডাক মাশুল প্রেরককে প্রদান করতে হবে না। এটি বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত থাকবে। এখানে একটি কথা আমি আপনাকে আগে জানাই যাচ্ছি যে এরা সিস্টেম করছে চিঠি দিবে, আপনি ভোট দিয়ে আবার ফেরত দিবেন, রেজিস্ট্রেশন করবেন, অনেক কিন্তু এটা ঝামেলার মতো মনে হচ্ছে,
যেহেতু অ্যাপস করা হয়েছে এখানে ভোট দানের জন্য, সরাসরি কিন্তু অ্যাপে ভোট দেওয়ার সুবিধা করলে সব থেকে বেশি ভালো হতো। এই চিঠি আদান প্রদান এটা কিন্তু আসলে সে আগের দিনের মতো মনে হচ্ছে, এটা কিন্তু একটা বিশাল একটি ঝামেলা, যে সহজ সিস্টেমের থেকে জটিল করা হয়েছে। এই অ্যাপসটাকে একটু ডেভেলপ করে যদি এখানে সরাসরি ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে সব থেকে বেশি ভালো হবে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আমি আমার মতামতটা জানালাম। আরেকটি কথা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যদি আপনি এই পদ্ধতিতে ভোট দেন তাহলে অবশ্যই সঠিকভাবে উপযুক্ত প্রার্থীকেই ভোট দিবেন। আমার মনে হয় না এই সিস্টেমে প্রবাসীরা ভোট দিবে, অনেকে অবহেলা করে এটাকে পিছনে ফেলে দিবে, কারণ এখানে একটা জটিলতম সিস্টেম করা হয়েছে। নির্বাচন কমিশন হতে কেন্দ্রীয়ভাবে পোস্টাল ব্যালট ভোটারের নিকট প্রেরণের পর হতে রিটার্নিং কর্মকর্তার নিকট ফেরত আসা পর্যন্ত সমগ্র প্রক্রিয়াটির বিভিন্ন পর্যায়ে ব্যালটের অবস্থান মোবাইল অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে। ভোটারগণ স্ব মোবাইল হতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজ ব্যালটের অবস্থান পর্যবেক্ষণ করতে পারবেন। অর্থাৎ এই অ্যাপ ব্যবহার করে আপনার যে ব্যালট প্রেরণ করলেন তার অবস্থান সম্পর্কে আপনি জানতে পারবেন। এখানে অনেক কথা আছে, এই সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি সবকিছু বলছি না, আমি আপনাদের মূল বিষয়টুকু শুধু উপস্থাপন করলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বা আপনি কিছু জেনে থাকেন বা একটু বুঝে থাকেন, আমার এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি এই নির্বাচনের কমিশনের যে নতুন অ্যাপস এই সংক্রান্ত নিয়ে আরো ভিডিও আনবো, এবং কোন রাষ্ট্রে কবে নিবন্ধন শুরু বা কবে শেষ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর অনেকগুলো ভিডিও হবে এই ডিজিটাল সিস্টেমে অ্যাপের মাধ্যমে কিভাবে ভোট দিবেন, আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমার আরেকটি চাওয়া রইল, যদি আপনারা পরবর্তী ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার আসবো আপনার জন্য নতুন করে একটি ভিডিও নিয়ে।